একটা বাচ্চা 30 পারে এক দ্বারা শোনায়, যে ছাত্র 30 পারা জবর যে নোকটা পরিবর্তন হয় না, ওই ছাত্র কি বড় বড় ইংরেজি বই বাংলা বই মুখস্থ করতে পারে না? কিন্তু আমরা এটাকে ছোট মনে করি। এই জন্য সন্তানদেরকে আমরা মাদ্রাসা দিব, এলমে দিয়ে শিক্ষা করার জন্য দিব, সন্তান মানুষ হবে, কিন্তু পালার জন্য দিব? আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বামী স্ত্রী আমরা পরিশ্রম করতে সন্তানের জন্য, ছুটিতে সন্তান বাড়িতে গেছে, খারাপ সঙ্গের সাথে মিশে নষ্ট হয়ে গেছে। যেমন আমাদের 3 মাস আগের একটা ঘটনা, আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব, এই যে গত বছর আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব পাম্পে গেছেন গ্যাস নিতে গাড়িতে, গিয়ে দেখেন একটা বাচ্চা ভিক্ষা করতেছে। পরে বাচ্চাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো তুই কোথায় পড়ছে, কি করছো? দেখলো তোমার 4বার হ্যাফজ করছে। এখন আর্থিক অবস্থার কারণে করতে পারতেছে না, এই জন্য সে ভিক্ষা করতেছে নানির সাথে, আপন নানির সাথে। তখন মুহতামিম সাহেব মাদ্রাসা নিয়ে আসলো, এসে সম্পূর্ণ খানা ফ্রি, একদম ফ্রি করে দিল, যা লাগে হাত খরচ মাথা মতো উস্তাদরা সবাই মিলে দেয়। গত রমজানের ঈদে যখন বাড়িতে যাই, সকল উস্তাদরা মিলে এক সেট জামা দিচ্ছে। আমাদের মাদ্রাসা প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সাহেব হুজুর এক সেট জামা দিচ্ছেন। মাদ্রাসা মুহতামিম সাহেব সৌদি থেকে আমাদের জন্য জামা নেই, ওর জন্য একটা জামা কিনে নিয়ে আসছে। 14 বার হাফিজ হয়েছে, বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে যখন যাওয়ার পর খোলার দিন আসে নাই। 3-4 দিন পর মাদ্রাসায় আসছে, পকেটের মধ্যে সিগারেট এবং গাঁজার টুকরা পাওয়া গেছে। সিগারেট কেমন হয়েছে কেন? ওর বাড়িতে গেলাম, মামার সাথে করে আমি সিগারেট খাওয়া শেষ। সাথে সাথে ওকে শাস্তি দিয়ে মাদ্রাসা থেকে বসিয়ে দেওয়া হয়েছে। এখন বলেন, ছাত্র 14 বার হ্যাফজ পড়ছে, এখানে এসে বাড়িতে যা নষ্ট হয়েছে, এজন্য তো প্রস্তাব দেয় না। এই জন্য আমরা বাড়িতে ছাত্রদেরকে নিব, খারাপ সঙ্গ একদম টোটাল, যতক্ষণ পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ না হবে খারাপ সঙ্গ বাদ দিতে হবে। 3 নাম্বার মোবাইল বাদ দিতে হবে ছাত্রদেরকে। এই মোবাইল যদি বাদ না দেওয়া হয়, আপনি যতই পড়েন না কেন, এই মাদ্রাসা না, যত বড় মাদ্রাসায় পড়েন না কেন, যেমন আমাদের এখানে কিছুদিন আগে ছাত্র আসছিল, 20,000 টাকা ছাত্রকে ভর্তি করছে উত্তরাতে, 10,000 টাকা মাসে বেতন, 6 মাস থাকছে, পড়ার মান একটু বড় না, এখানে এসে ভর্তি করে দিয়ে গেছে। এই জন্য আমরা মোবাইল থেকে ছাত্রদেরকে দূরে রাখবো। আরেকটা বিষয় হলো, মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে কোনো জিনিস বেশি না বলতে। মাদ্রাসার কর্তৃপক্ষরা উস্তাদরা মিলে একটা সিদ্ধান্ত নেয়, উস্তাদরা কিন্তু আমাকে শুধু কেন্দ্র করে সিদ্ধান্ত নেয় না। মাদ্রাসায় 200 ছাত্র, 200 উস্তাদ, 200 গার্জিয়ান, উস্তাদ সবাইকে নিয়ে 200 ছাত্র কিভাবে ভালো হবে সবাইকে নিয়ে উস্তাদরা সিদ্ধান্ত নেয়। এখন উস্তাদের একটা সিদ্ধান্ত নিচ্ছে মাদ্রাসা খোলার দিন আসতে হবে, উস্তাদের একটা সিদ্ধান্ত নিচ্ছে অনুপস্থিত থাকা যাবে না। কিন্তু আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ সবাই না, কিছু কিছু গার্জিয়ান আছে দেখা যায় অন্য গার্জিয়ানের সাথে গ্রুপিং করে, অন্যদের সাথে সমালোচনা করে, এগুলো প্রতিষ্ঠানের বিন্দু মাত্র ক্ষতি হবে না। এটা আপনার নিজের সন্তানের প্রতি আপনি নিজে নিয়ে আসতেছেন। এই জন্য মাদ্রাসার কোনো সিদ্ধান্ত যদি পছন্দ না হয়, মাদ্রাসা যারা দায়িত্বশীল আছেন, কর্তৃপক্ষ আছে, তাদের সাথে পরামর্শ করেন। এখন আমি পরামর্শ করলাম না, পুরো এলাকা থেকে জানাই দিই, কি হলো, শুধু উস্তাদদেরকে নিয়ে বিপদ পেলাম আর নিজের আমলটা উস্তাদদেরকে দিয়ে দিলাম। এই জন্য আমরা মাদ্রাসা যে সিদ্ধান্ত হয়, দুটো আসুক না আসুক, মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যদি সামর্থ্য থাকে, আমাদের যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরে যাকাত সদকা না খাওয়া, যদি আমার সামর্থ্য থাকে, প্রয়োজনে মাছ দুধ কম খাই, যদি সামর্থ্য থাকে সন্তান থেকে যাকাত সদকা টাকা না খাওয়ানো। যাকাত সদকা বলা হয় যারা বড় লোকের যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, অর্থাৎ বড় লোকের যেগুলো ফেলে দেওয়া জিনিস, ওগুলো হলো যাকাত সদকা। সামর্থ্য থাকার পরে যদি কেউ যাকাত সদকা খায়, তাহলে ওই দিলের মধ্যে কখনো কোরআন হাদিসের নূর ঢুকবে না। যে দিলের মধ্যে সামর্থ্য আছে, সামর্থ্য নাই এটা ভিন্ন কথা, সামর্থ্য থাকার পরে যদি যাকাত সদকা খান, সন্তানকে খাওয়ান, আমি আপনার মনে করতে পারি 1000 টাকা কম দিলে হয়তো বাঁচে। 1000 টাকা কম দিবেন, এটা আমরা বলবো কোথা থেকে? মাদ্রাসা আলাদা বড় ফান্ড আছে, চামড়া সদকা কাতরা মাদ্রাসা মসজিদে দেওয়া জায়েজ নেই, এটা আমাদের গ্লোবাল ফান্ডে রাখি, যারা বেতন কম দেয় ওদের ফান্ডে ঢুকানো হয়। এই জন্য যদি আমাদের সামর্থ্য থাকে, আমরা আমাদের সন্তানদেরকে যাকাত সদকা খাওয়াবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় উস্তাদরা বলছেন, সন্তানের হক বিষয়ে জানা, সন্তানের কি কি হক, এবং সন্তানদেরকে ছোট থেকে নীতি এবং নৈতিকতা শিক্ষা দেয়। নীতি নৈতিকতা কিভাবে? সন্তান ছোটবেলা থেকে একটা গালি দিচ্ছে, বাবা ছোট থেকে এই গালিটা তো পাপ, আল্লাহ নারাজ হন, বড় গুনাহ হয়,
আমাদেরকে আমাদের বাবা ছোটবেলা শিক্ষা দিচ্ছে, কিন্তু আমরা বর্তমানে আমাদের সন্তানদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিই। রাস্তা দিয়ে যাইতেছে আরেকজনের গাছ থেকে আম পেড়ে নিয়ে আসছে, আমি কিছুই বলি না, একটা আমি তো পারছি, একটা বড়ই পেড়ে নিয়েছে, একটা বড়ই তো পারছে, আরেকজন যে রাস্তায় একটা টাকা পেয়েছে 10 টাকা নিয়ে এসে বসছে, 10 টাকায় তো পেয়েছে, কিন্তু এগুলো অবক্ষণ না। মাদ্রাসার মধ্যে নিজের খাবার নাই, না খেয়ে থাকবে, আরেকজনের ট্রাঙ্ক থেকে খাবার নিয়ে যাওয়া, আরেকজনের পকেট থেকে টাকা নেওয়া, এগুলো আমি মনে করি বাবা মা উচিত হলো সন্তানদেরকে ঘর থেকে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া। যেমন আমাদের বাংলাদেশের গাজীপুরের মধ্যে বড় একটা মাদ্রাসা, টঙ্গীদার মাদ্রাসা, সিনিয়র মুহাদ্দিস হুজুর বলতেছে, অনেক বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা মানুষ, হুজুর বলতেছে আমি এই পর্যন্ত আইছি আমার বাবার দুই দিন পিঠা খেয়ে, 2 দিন পিঠা খেয়ে, 2 দিন